প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র পাঠ 1 থেকে 6 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো পাঠ 7। পাঠের শিরোনাম 21-এর কবিতা। পৃষ্ঠা নং 34 থেকে 37 পর্যন্ত। পাঠ 7। দেখো, আমরা ছবিতে এখানে একটি কবিতা দেখছি, আর সেই কবিতাটির নাম হলো 21-এর কবিতা। কবিতাটি লিখেছেন আল মাহমুদ। চলো কবিতাটি পড়ি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পোতে তিতুমিরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তলির মরণ চূড়ায় জাপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই বগ্নি, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই দেবঙ্গে। শিক্ষার্থীরা, আমরা এই কবিতার মাধ্যমে ভাষার জন্য যারা শহীদ হয়েছিল তাদের বর্ণনা এখানে পড়েছি। আর সেই 21শে ফেব্রুয়ারিকে সেই শহীদদের স্মরণ করার জন্য প্রভাত ফেরিতে কবি ফুল নিয়ে গিয়েছিলেন। সেইখানে ফুল নিয়ে যাওয়ার সময় তিনি বরকত এবং ক্ষুদিরাম ও তিতুমিরকে স্মরণ করেছিলেন। বরকত শহীদ হয়েছিলেন ভাষার জন্য, ক্ষুদিরাম ও তিতুমির শহীদ হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। আর এই কবিতাটির মাধ্যমে আমরা এই বিবরণটি পড়েছি। অর্থ জেনে নেই। অক্ত সময়, অগ্নি আগুন, প্রভাত ফেরি সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, বচন কথা বা ভাষা, বিষাদ গীতি দুঃখের গান, বগ্নি বোন, রুদ্ধ শ্বাসে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে, লোহিত লাল রং বা সূর্যের লাল রং। কবিতায় যা বলা হয়েছে, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির 21 তারিখ তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়েছে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়েছে বরকতের রক্ত, সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়েছে শহীদ তিতুমিরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে সুখের গান গাইছে যেন সেই তিতুমিরের কন্যা। আবার এই মিছিলে শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে। অনুশীলনী দেখো, অনুশীলনী 1-এ রয়েছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে অগোছালোভাবে বর্ণ দেওয়া আছে বা শব্দ দেওয়া আছে, সেইগুলোকে সাজিয়ে লেখার জন্য বলা হয়েছে। দেখো, প্রথমে ছিল ছিল নিয়ে, আর এটিকে সাজালো হয় মিছিল। এবার দেখো চন্ব, যাকে সাজালো হয় বচন। ঠিক এইভাবেই দেখো রহাজা হাজার, রুদ্র রুষাদ দশ, যা সাজালে হয় রুদ্র শ্বাস। চুকি সরাস্ন কৃষ্ণচূড়া, বাড়ি প্রতফে, যা প্রভাত ফেরি, রিব্রু আফে, যা ফেব্রুয়ারি, পুলা দুর্বে, যা হবে দুপুর বেলা। 2 নম্বরে রয়েছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। দেখো, এখানে রয়েছে অফু, রক্ত, লাল, ডাল, বন্যা, কন্যা, চিনতে, কিনতে, অগ্নি, বগ্নি, সঙ্গে, বঙ্গে। 3 নম্বরে রয়েছে
পরের লাইন লিখি। এখানে তোমাদের একটি করে লাইন দিয়ে দেওয়া হয়েছে কবিতা থেকে। সেইখানে তোমাদের পরের লাইনটি লেখার জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে, প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বৃষ্টি নামে বৃষ্টি কুতায়, বরকতের রক্ত, পাহাড় তলির মরণ চূড়ায়, জাপ দিল যে অগ্নি, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ৪ নম্বরে রয়েছে, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে তোমাদেরকে শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। মুক্ত, খাঁচার পাখিকে মুক্ত করে দিব। বন্যা, বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে গেল। বৃষ্টি, আজ সকালে বৃষ্টি হয়েছিল। জাপ, বিড়ালটি টেবিল থেকে মেঝেতে জাপ দিল। প্রভাত ফেরি, গান গাইতে গাইতে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গেলাম। ৫ নম্বরে রয়েছে, প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে তোমাদেরকে কবিতা থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে প্রশ্নের উত্তরগুলো বলতে ও লিখতে তোমাদেরকে বলা হয়েছে। ক নম্বরে রয়েছে, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? উত্তর, সোনার ছেলে ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে রুদ্রশ্বাসে প্রাণ দিয়েছেন। দেশের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ নিতে মুক্ত বাতাস কিনতে তিনি রুদ্রশ্বাসে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কবির মতে তার এই আত্মত্যাগ ছিল পরবর্তী প্রজন্মের জন্য এক স্বাধীন ও মুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রয়াস। খ, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর, ২১শে কবিতার কবি আল মাহমুদ এই বঙ্গদেশে বা বঙ্গে জন্মগ্রহণ করেছেন। কবিতার শেষ চরণে কবি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছেন, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। গ, কিসের দাবিতে ২১শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? উত্তর, ২১শে ফেব্রুয়ারির রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল মূলত মাতৃভাষা বাংলা অধিকার প্রতিষ্ঠার দাবিতে। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমেছিল। কবিতার চরণে কবি বলেছেন, বাংলা আমার বচন, যা মাতৃভাষার অধিকারকে নির্দেশ করে। ঘ, ফেব্রুয়ারির ২১ তারিখ কি ঘটেছিল? উত্তর, ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলায় বরকতের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। সেই রক্তে কৃষ্ণচূড়ার ডাল লাল হয়ে গিয়েছিল এবং বাংলার দামাল ছেলেরা বাসার জন্য জীবন উৎসর্গ করেছিল। ও, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। উত্তর, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি। খালি পায়ে হাতে ফুলের তোড়া নিয়ে আমরা আমার বায়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি গাইতে গাইতে শহীদ মিনারের দিকে এগিয়ে যাই। একেই প্রভাত ফেরি বলে। রাস্তায় সবাই সুশৃঙ্খলভাবে মিছিলে অংশ নেয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করে। দেখো ৬ নম্বরে রয়েছে, বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। এখানে দেখো ৪টি করে শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে যে শব্দটি অন্যান্য শব্দ থেকে বেমানান মনে হবে সেই শব্দটিকে বাছাই করে অপর পাশে লিখার জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে দেখো সম্পর্কের, এখানে আমরা যদি দেখি বাবা মা, তারপর হচ্ছে বন্দি বোন। দেখো এখানে বাবা মা বোন কিন্তু একসাথে শব্দগুলো যায়। এখানে বেমানান শব্দ হচ্ছে বন্দি, তাই এখানে লিখবো বন্দি। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। দেখো এখানে বেমানান শব্দ কন্যা। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। এখানে দেখো বেমানান শব্দ হচ্ছে বাতাস। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা। বেমানান শব্দ ভাবনা। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ। দেখো এখান থেকে বেমানান শব্দ হচ্ছে প্রাণ। ৭ নম্বরে রয়েছে, কবিতাটি আবৃত্তি করি। তোমরা ক্লাসে শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা সহপাঠীরা মিলে ২১শে কবিতাটি আবৃত্তি করবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।